সকাল থেকেই কাঁদছে আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এক ধারাতেই। তবে তাতে কি থেমে থাকবে স্বপ্ন দেখা? ১৭ বছর বয়সী ফুটবলাররা দেখছে জাতীয় দলে খেলার স্বপ্ন। জাতীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ ফুটবলারদের ট্রায়ালের প্রথম ধাপের ২ দিনে অংশ নিয়েছিল ৪৫ খেলোয়াড়। কোচের সামনে দেখিয়েছেন তারা নিজেদের স্কিল। সাইড ব্যাক খেলে ওভারল্যাপ করতে করছে, ক্রস করতে করছে, কাটব্যাক, পাসিং, প্লেয়ার একটা স্কিল দেখেন না স্যারও চাইছে ডেভলুইন, পাস, রিসিভ এগুলো চাইছে। অনেক কিছু দেখানো লাগছে, আমাদের এলাকা থেকে অনেক ভালো এই জায়গায় পারফরমেন্স করা লাগছে। যারা ভালো প্লেয়ার ওদের কাছে অনেক কিছু শেখার আছে। আবার স্যারও, আমি যখন ফার্স্টে নামছি পরে স্যার ইনস্ট্রাকশন দিচ্ছিল যে এইভাবে করো, বলছিল যে স্পিডে বের হয়ে যাও, ওইভাবে করতে স্যার যেটা বলছে ওটা করার চেষ্টা করছি। ২ দিনেই ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হয়েছে প্রথম ধাপের এই বাছাই। দ্বিতীয় ধাপের বাছাই হবে বৃহস্পতিবার ও শুক্রবার। কোচ গোলাম রব্বানী ছোটনের তত্ত্বাবধানে হয়েছে এ ট্রায়াল। পরিচর্যা করলে এখান থেকে কয়েকজন খেলোয়াড়কে বয়সভিত্তিক জাতীয় দলে খেলানো যাবে বলছেন তিনি। কোয়ালিটি আন্ডার-17 লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল। এখানে আপনার একটা জিনিস ভাবতে হবে যে এখানে অনূর্ধ্ব-15 কিন্তু অনেক প্লেয়ার আছে, কিন্তু আপনার খেলা কিন্তু অনূর্ধ্ব-17, এটাও কিন্তু আপনার মাথায় রাখতে হবে। কারণ আমরা হলো আপনার ভালো কিছু করতেই যাব। তো এখানে যে আপনার যার বয়স হলো আপনার হলো এখন 15 আর খেলবে হলো 17, তো 2 বছর যদি ডিফারেন্স হয়ে যায় ওটা কিন্তু একটা বিরাট একটা ব্যাপার। 40 জন খেলোয়াড় আছে এবং আছে প্লেয়ার আছে। সামনে আছে সাফ অনূর্ধ্ব-17 ও এএফসি এশিয়ান কাপের বাছাই পর্ব। 2 ধাপের ট্রায়াল থেকে পাওয়া ফুটবলারদের সুযোগ দেওয়া হবে সাফ অনূর্ধ্ব-17 ও এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে।